নিয়োগে ব্যাপক দুর্নীতি। স্কুলের চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। রাতারাতি চাকরি খুইয়ে এই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এই সব তরুণ তরুণীদের। কি হবে এরপর, কিভাবে চলবে সংসার, জানেন না কেউ। আর এই অবস্থায় সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, কিন্তু সেই বৈঠকের আগেই উত্তেজনা। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে চাকরিহারাদের একাংশের। তাদের দাবি, বৈঠকে ঢোকার জন্য পাস বিলি হয়েছে ঠিকই, কিন্তু সেই পাস সবাইকে দেওয়া হয়নি। বৈঠকের পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীদের একাংশ। অভিযোগ, চাকরিহারাদের একাংশ পাস পায়নি, আবার অন্য একটা অংশ পাস পেয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ঢুকতে পেরেছেন। যারা পাস পেয়েছেন তাদের দাবি তারা যোগ্য শিক্ষক। এই নিয়ে সোমবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনে। পাস না থাকায় চাকরিহারাদের একটা অংশকে আটকায় পুলিশ। বচসা বাঁধে পুলিশের সঙ্গে। পুলিশের সামনেই চাকরিহারা দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000। যোগ্য অযোগ্য প্রার্থী বিভাজন করতে না পারার কারণেই এই খানা নেমে এসেছে। তাদের প্রশ্ন, মামলা চলাকালীন যেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? কেন সকলকে পাস দেওয়া হলো না? পুলিশ কেন আটকাচ্ছে তাদের? এদিকে অযোগ্য প্রার্থীরা বৈঠকে ঢুকলে তারা বৈঠক বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হাতে পাস থাকা চাকরিহারারা। পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরিহারাদের একাংশ। সমস্যার সমাধান না হলে আগামী দিনে শিক্ষক বিদ্রোহের হুঁশিয়ারিও দিয়েছেন। বিচার হলো, যোগ্যরা তাদের সুবিচার পেল না, সুপ্রিম কোর্টেও বিচার হলো না। আপনার ব্যর্থতার জন্য, শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য, আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আজ যোগ্যরা রাস্তায়। তার সুবিচার পাওয়ার জন্য, সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য, না হলে আজকেই শেষ। আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না। এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে, বিদ্রোহী আন্দোলন। যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল, তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে। এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে, আন্দোলন নয়। আন্দোলনে আগুন জ্বলবে, সব জায়গায় আগুন জ্বলবে। তখন বৈঠকে যোগ দিতে রবিবার রাত থেকেই শহীদ মিনারের সামনে হাজির হয়েছেন দূর দূরান্তের চাকরিহারারা। খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কেটেছে তাদের। সোমবার সকালে বৈঠকে যোগ দেওয়ার আগেই পাস নিয়ে গন্ডগোল বাধে। চাকরিহারাদের একাংশের দাবি, অযোগ্যরা অশান্তি পাকিয়ে বৈঠক বানচাল করার চেষ্টা করছে। ঘটনার সূত্রপাত, এদিন ভোরে শহীদ মিনার চত্বরে এসে নিজেদের চাকরিহারা বলে দাবি করেন কয়েকজন। তারা বৈঠকের পাস চান। তাদের পাস না দেওয়া হলে বৈঠকের পাস তারা ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ। আর তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে এমন বিশৃঙ্খলা স্বাভাবিকভাবেই অবাক করেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।